আমি যখন নাকি পালানের জন্য যাচ্ছিলাম, আমি যখন নাকি পালানের জন্য রওনা দিছি, তুই আমারে সাহায্য করছস, এই গাছের মধ্যে পলানের সুযোগ করে দিছস। আমি তোর কথা কোনোদিন ভুলবো না। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবা। দেখেন, ভরসা যদি সাহায্য চাইতে হয়, চাইতে হবে আমার আল্লাহর কাছে, কারণ পৃথিবীর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। এই জাকারিয়া নবী গাছের কাছে সাহায্য চাইছিল, তার পরিণতি কি হয়? ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, আজকে এটা থেকে শিক্ষা অর্জন করে। গত সপ্তাহে আপনাদের সামনে আমি কিয়ামত আলামত সম্পর্কে বয়ান করতেছিলাম। তো এই কিয়ামতের আলামতের ছোট্ট ছোট্ট আলামতগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করেছি। আজকে আপনাদের সামনে যে জিনিসটা বর্ণনা বলবো সেটা হচ্ছে কিয়ামতের 10টি বড় বড় আলামত আছে। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? গত সপ্তাহে আমি ছোট্ট ছোট্ট কিছু আলামত আপনাদের সামনে বর্ণনা করেছি। কিয়ামতের সর্বমোট আলামত হচ্ছে ছোট বড় মিলিয়ে 141টি। 141টির মধ্যে 10টি আলামত হলো বড়, আর বাকি 131টি আলামত হচ্ছে ছোট। তো যতটুকু পারছি ছোটগুলো বলার চেষ্টা করেছি। ছোট এবং বড়র পার্থক্যকে আমি গত সপ্তাহে বলেছি। ছোটগুলা যেগুলা কিয়ামতের অনেক আগের থেকেই প্রকাশ পাবে, যে ছোট আলামতগুলো এখনো প্রকাশ পেয়ে গেছে। আর বড় আলামত হচ্ছে যেইগুলা কিয়ামতের, যেইগুলো আলামত প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কিয়ামত কায়েম করে ফেলবে, এইগুলো হচ্ছে কিয়ামতের বড় আলামত। এই যে কিয়ামত, এই মক্কার বেঈমানগুলা শুধু প্রশ্ন করত। কি প্রশ্ন? ও নবী, আপনি শুধু কিয়ামতের ভয়াবহ বর্ণনা করেন, কিন্তু এই কিয়ামত সংঘটিত হবে না, কিয়ামত বলতে কিচ্ছু নাই, কিয়ামত এটা মিথ্যা কথা, এমন কোন শব্দ নাই। মক্কার বেঈমানরা বলত। কিয়ামত দিবসের উপর কি করা? বিশ্বাস করা, এটাও ঈমানের আলামত। কিয়ামত সম্পর্কে যদি আপনি বিশ্বাস না করেন, আপনার ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ। আপনি যদি কিয়ামত সম্পর্কে কি করেন? অবিশ্বাস করেন, আপনার ঈমান চলে যাবে। কিয়ামত সম্পর্কে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, জানা কিয়ামত হবে। বিচার দিবস একটা আছে, যেই দিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার আমার এই কর্মের হিসাব একদিন হবে। ভালো করলে ভালো হিসাব, খারাপ করলে খারাপ হিসাব। ওই হিসাবের যে দিবস, সেটাকেই বলা হয় কিয়ামত। আল্লাহু আকবার। এই কিয়ামতের 1 নাম্বার বড় আলামতের 1 নাম্বার আলামত হচ্ছে দাজ্জালের আগমন হবে। বলেন, কি হবে? আরো জোরে বলেন। দাজ্জালের আগমন হবে। কিয়ামতের 10টি আলামত, এই 10টা আলামত ছাড়া কিয়ামত সংঘটিত হবে না। আল্লাহ নবী বলেন, এই 10টি আলামত ছাড়া কি হবে না? কিয়ামত সংঘটিত হবে না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কি হবে? দাজ্জালের আগমন হবে, দাজ্জাল আসবে। 2 নাম্বার আলামত হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমন হবে। এই ঈসা আলাইহিস সালাম এই দাজ্জালকে খতম করবে। বাবেলুত, জেরুজালেম, বর্তমান ফিলিস্তিনের জেরুজালেম শহরের বাবেলুত শহরে এই দাজ্জালকে হত্যা করবে, শেষ করে দিবে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। এটাও কিয়ামতের বড় আলামতের একটা। 3 নাম্বার আলামত হচ্ছে কিয়ামতের আগে দাব্বাতুল আরদ,
অর্থাৎ কিতাবের মধ্যে আসছে দাব্বাতুল আরদ, এটা একটা প্রাণী যেটা জমিন ফেটে বের হবে। যেই প্রাণীটা কি করবে, জমিন থেকে কি হবে, বাহির হবে। এটা একটা কিয়ামতের বড় আলামত। এবং মানুষের মতন কথাবার্তা বলবে। দাব্বাতুল আরদ অর্থাৎ এই জমিন ফেটে এই প্রাণীটা বের হবে। এটা হচ্ছে কিয়ামতের 3 নাম্বার আলামত। এবং কিয়ামতের 4 নাম্বার আলামত হচ্ছে কিয়ামত হওয়ার পূর্বেই ইয়াজুজ মাজুজ, এই ইয়াজুজ মাজুজ নামের একটা সম্প্রদায় আছে, একটা গোষ্ঠী আছে, একটা জাতি আছে। এটা আপনারা অনেকের নাম শুনছেন, ইয়াজুজ মাজুজ, কিন্তু কখনো কোথায় আছে, কি অবস্থা আছে কেউ জানে না। এই ইয়াজুজ মাজুজ তারা ছাড়া পেয়ে যাবে, অর্থাৎ ইয়াজুজ মাজুজ আবার সবার মাঝে ফিরে আসবে। এই ইয়াজুজ মাজুজ বাদশা যুলকারনাইনের জমানায় তারা অনেক জুলুম অত্যাচার করত। এই জুলুম অত্যাচার যখন করত, এই বাদশা যুলকারনাইন এই জনগোষ্ঠীকে তার পাহাড়ে থাকতো, দিনে আইসা জুলুম করত, আর রাত্রে ওরা কি করত, রাত্রে তারা ওইখানে অবস্থান করত। এই বাদশা যুলকারনাইন এই পাহাড়ের চারপাশ দিয়ে পিতল দিয়ে তামা দিয়ে একসাথে ঢালাই করে এই জাতিটাকে আটকে দিছে। এই জাতি প্রত্যেক দিন এই যে দেওয়াল, পিতলের দেওয়াল শুধু চাপতে থাকে, যাতে এই পিতল কি করা যায়, ক্ষয় করা যায়, কিন্তু শেষ হয় না। কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ এরা বলবে ইনশাআল্লাহ আজকে চেটে শেষ করে ফেলবো। ওই দিন যখন নাকি চাটা শুরু করে দিবে, সকালবেলা উঠে দেখবে আসলেই এটা শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তারা বের হয়ে যাবে। এই ইয়াজুজ মাজুজ আবার সবার মাঝে ফিরে আসবে। এটা হচ্ছে কিয়ামতের বড় আলামতের 4 নাম্বার। এবং কিয়ামতের 5 নাম্বার আলামত হচ্ছে 3টা ভূমিকম্প হবে। কয়টা? আল্লাহ নবী বলে একটা ভূমিকম্প হবে পশ্চিম তীরে, একটা ভূমিকম্প হবে কোথায়, পশ্চিম তীরে, মধ্য প্রাচ্য যেটাকে বলা হয় পশ্চিম তীরে, আর একটা হলো দক্ষিণ তীরে। পশ্চিম তীর যেটা, এটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ পড়ছে আর কি, আমাদের বাংলাদেশ সহ। মধ্যপ্রাচ্য হবে একটা, আর একটা হবে দক্ষিণে যেটা ইউরোপে। বড় বড় 3টা ভূমিধস। এটা হচ্ছে কিয়ামতের বড় আলামতের 3টা আলামত। এই 3টা ভূমিকম্প ছাড়া কিয়ামত হবে না। এই 3টা যখন নাকি হয়ে যাবে, বোঝা যাবে যে কিয়ামত খুব নিকটে চলে আসছে। এবং কিয়ামতের বড় আলামতের আরেকটা আলামত হচ্ছে এমন একটা ধোঁয়া দেখা দিবে, ধোঁয়া। 8 নাম্বার আলামত একটা ধোঁয়া দেখা দিবে, পুরা পৃথিবী অন্ধকার হয়ে যাবে যে ধোঁয়া। 9 নম্বর আলামত হচ্ছে কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা আগুন দিবে, যে আগুনটা মানুষকে তাড়াবে, তাড়ায় বেড়াবে, যেই তাড়ানোটাই মানুষকে কিয়ামতের দিকে ধাবিত করবে। এবং 10 নম্বর শেষ আলামত যেটা, সেটা হচ্ছে এই সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এটা কিয়ামতের 10টা আলামতের সবচাইতে বড় আলামত। এই 10টা আলামত যেগুলো বললাম, এইগুলা হওয়া ছাড়া কি হবে না, কিয়ামত হবে না। আল্লাহ নবী এই জন্য সাহাবাই কেরামদেরকে ডাক দিতেন, ও সাহাবীরা, তোমরা কিয়ামত সম্পর্কে ভয় করো, তোমরা কিয়ামতের দিবসকে নিয়ে ভয় করো। কিয়ামত এমন ভয়ঙ্কর এক দিবস, যেই দিনে নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে।
ওই দিনটায় মা তার সন্তানকে চিনবে না। ওই দিবসের ভয় করো, কারণ ওই দিবসে একটা গরু যদি আর একটা গরুরে গুতা দেয়, কিয়ামতের দিন আল্লাহ বলবে তুই দুনিয়াতে এই গরুর একটা গুতা দিয়েছিলি, তুই এখন এই গরুর একটা গুতা দে, সমান সমান তোদেরকে আবার আমি নিমিষ করে দিব। অতএব হিসাব বরাবর করবে এই দিবসে। আপনি মানুষ হয়ে আরেকজনকে যদি ঠকান, ওই কিয়ামত দিবসে এটারও জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলতেন কিয়ামত দিবসকে ভয় করো। আজকে দেখেন মুসলমানদের উপর নির্যাতন, মুসলমানদের উপর এত নিপীড়ন, একটা মাত্র কারণ, সেটা হচ্ছে মুসলমানদেরকে যেন শেষ করে দেওয়া যায়, কোরআনকে যেন বিদায় করে দেওয়া যায়। যেই আমেরিকা, যেই ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে এত বোমা বারুদ দিয়ে মুসলমানদের শেষ করেছে, 2-3 দিন ধরে দেখেন আল্লাহ ওই ইসরায়েলের মধ্যে এমন দাবানল, এমন আগুন লাগিয়ে দিয়েছে যা ওই দেশ কেন পৃথিবীর কেউ ওই আগুন নিভানো সম্ভব হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কি করেন? ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই জন্য মনে রাখতে হবে অতিরঞ্জিত কোনো কিছু ভালো নয়। এই ইহুদিরা এত বড় মারাত্মক, এইগুলা প্রত্যেকটা নবীরা পাড়াই ধরে জবাই করেছে। শুধু তাই নয়, এই বনি ইসরাইল গোষ্ঠীগুলা নবীদেরকে পাড়াই ধরে জবাই করত, তারা বেয়াদবিমূলক আচরণ করত। জাকারিয়া নবী এই ইহুদির কাছ থেকে বাঁচার জন্য যখন নাকি দৌড় দিছে, ও আমার যুবক ভাই, দেখেন ওরা কত বড় মারাত্মক গোষ্ঠী ছিলেন। এই ইহুদির বাচ্চাগুলো যখন নাকি জাকারিয়া নবীরে ধরার জন্য, মারার জন্য দৌড় দিছে, জাকারিয়া নবী দৌড় দিয়ে যাওয়ার সময় দেখে একটা গাছ। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য সাহায্য যদি চাইতে হয়, চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কষ্ট হচ্ছে আপনাদের, আরো জোরে বলেন, কার কাছে? আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। জাকারিয়া নবী যখন নাকি গাছের সামনে দিয়ে যাচ্ছে, এই পয়গম্বর জাকারিয়া যখন নাকি গাছের সামনে দিয়ে যাচ্ছে, তাকায়া দেখে একটা গাছ। জাকারিয়া নবী সঙ্গে সঙ্গে গাছটা ডাক দিয়া বলে, ও গাছ, আমি নবী জাকারিয়া পলানের জন্য যাচ্ছি, আমারে একটা কাজ কর, আমারে একটু লুকানোর মতন জায়গা দে, আমারে একটু সাহায্য কর। এই গাছ সঙ্গে সঙ্গে কি করলেন? জাকারিয়া নবীকে লুকানোর জন্য গাছটা সঙ্গে সঙ্গে ফাঁক হয়ে গেলেন। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন। জাকারিয়া নবী যখন নাকি গাছের মধ্যে ঢুকলো, জাকারিয়া নবী সঙ্গে সঙ্গে ঢুকার পরে গাছে একটা ডাক দিয়া বলে, গাছ রে, আমি যখন নাকি পালানের জন্য যাচ্ছিলাম, আমি যখন নাকি পালানের জন্য রওনা দিছি, তুই আমারে সাহায্য করছস, এই গাছের মধ্যে পলানের সুযোগ করে দিছস, আমি তোর কথা কোনোদিন ভুলবো না। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবা। দেখেন, ভরসা যদি সাহায্য চাইতে হয়, চাইতে হবে আমার আল্লাহর কাছে, কারণ পৃথিবীর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। এই জাকারিয়া নবী গাছের কাছে সাহায্য চাইছিল, তার পরিণতি কি হয়? ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার যুবক ভাইরা,
শিক্ষা অর্জন করেন। জাকারিয়া নবী যখন গাছের মধ্যে যখন অবস্থান নিছে, বাবা এই জেরুজালেমের এই বেঈমানগুলা যখন জাকারিয়া নবীর পিছে দৌড় দিছে, যা দেখে জাকারিয়া নবীরে দেখা যায় না। এই জাকারিয়া নবীরে যখন দেখা যায় না গো, জাকারিয়া নবীর চারপাশ দিয়ে খুঁজতেছে, কোথাও পায় না। হঠাৎ করে তাকে দেখে জাকারিয়া নবীর একটা এই জামার অংশ একটু বাহির হয়ে গেছে, জামার অংশ বাহির হয়ে গেছে। এই বেঈমানগুলা, এই ইহুদির বাচ্চাগুলা গাছের সামনে আসছে। একজন ডাক দিয়া বলে, ও জাকারিয়া, তুই ভাবছিলি পলাইতে পারবি, আমরা তোমারে দেখে ফেলছি, তুই নিশ্চয়ই এই গাছের মধ্যে আসুস। এই বেঈমানগুলা কি করছে চিন্তা করলো, জাকারিয়া নবী যখন গাছের মধ্যে, এই গাছটার উপর দিক থেকে ফারো যেন এই জাকারিয়া নবী সহ দুই খণ্ড হয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে কর। এ আমার যুবক ভাইরা, জাকারিয়া নবী যখন নাকি গাছের মধ্যে ঢুকছে, জাকারিয়া নবী যখন নাকি গাছের মধ্যে ঢুকে এইভাবে দাঁড়ায় আছে গাছের মধ্যে, ইন্দিমির সময় ওই বেঈমানগুলা দুই পাশ থেকে করাত দিয়া গাছগুলা ফাটতেছে। জাকারিয়া নবী একটা মালিকরা ডাক দিয়া বলে, মালিক, আপনি তাকায়া দেখেন এই বেঈমানগুলা আমার গাছের উপর থেকে করাত দিয়ে ফাটতেছে, একটু পরে আমার মাথার উপর দিয়ে করাতটা চলে যাবে, আমার আপনি সাহায্য করেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর জাকারিয়া, তুই যখন নাকি পালাইবার জন্য গাছের কাছে সাহায্য চাইছস, ওই গাছের মধ্যে যখন নাকি প্রবেশ করছস, ওই গাছের কাছে এখন সাহায্য চা, দেখ তোরে এই গাছ সাহায্য করতে পারে কিনা। জাকারিয়া নবী নিজের ভুল বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে মালিকরে একটা ডাক দিয়া বলে, মালিক, আমি বুঝতে পারছি গাছের কাছে আমি সাহায্য চাই ভুল কাজ করছি, আপনি আমার একটা কাজ করেন, আপনি আমারে মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, ও জাকারিয়া পয়গম্বর, তুই যখন গাছের কাছে সাহায্য চাইছস, এখন বেঈমানগুলা তোরে মাথার উপর দিয়া করাত দিয়ে পোষ দিবে, একটু উ শব্দ করবি না, একটু আ শব্দ করবি না। তুই যদি একটু উ করস, একটু আহ করস, তাহলে নবুয়তির নামটা তোর দপ্তর থেকে কাইটা দিব। এ পয়গম্বর জাকারিয়া, তুই যখন গাছের কাছে সাহায্য চাইছস, দেখ গাছ তোরে রক্ষা করতে পারে কিনা। তবে মনে রাখিস জাকারিয়া রে, তুই যখন পলায়ন ধরছস, যদি আমি মালিকের কাছে একটা ডাক দিয়া সাহায্য চাইতি, তাকে দেখতি আমি মালিক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি যে আল্লাহ সাত তবক আসমান বানাইছি, আমি যে আল্লাহ সাত তবক জমিন বানাইছি, আমি যে আল্লাহ এত রং বেরঙের খাবার বানায় রাখছি, তুই জাকারিয়া নবী যদি
দান করতাম, বেঈমানদের কাছে তুই ধরা পড়তি না। যখন নাকি গাছের কাছে সাহায্য চাইছস, এই গাছের ভিতরে ঢুকে লুকাইছস, বেঈমানগুলা তোরে পেয়ে ফেলছে। এখন বেঈমানগুলা তোরে হত্যা করবে, তোর মাথার উপর দিয়া গাছটা ফাড়বে, তুই নিজেও ফিরে যাবি। একটা বার যদি ও শব্দ করস রে জাকারিয়া, মনে রাখিস তোর নবুয়তির দপ্তর থেকে তোর নামটা কাইটা দিব। জাকারিয়া নবী বলে, ও মালিক, আমি যখন ভুল করছি, ভুলের প্রায়শ্চিত্ত আমি করব। আমি একজন নবী হইয়া আমি গাছের কাছে সাহায্য চাইছি, আমি বুঝতে পারছি আমার ভুল হইছে। আমি যদি গাছের কাছে সাহায্য না চাইতাম গো, আমি যদি গাছের কাছে সাহায্য না চাই, মালিক তোমার কাছে সাহায্য চাইতাম, তুমি আমার হেফাজত করতা। অতএব গাছের কাছে সাহায্য চাইছি, এই জন্য আমি ভুল কাজ করছি। তুমি যখন বলছো ওই শব্দ করবি না, আমি জাকারিয়া নবী বললাম, আমার মাথার উপর দিয়া করা চলবে, আমার শরীরটা দুখণ্ডিত হয়ে যাবে। আমি জাকারিয়া নবী ও শব্দটা করব না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জাকারিয়া, আমি আল্লাহ যেটাই বলছি সেটাই হবে, কোনো শব্দ করবি না। এই বেঈমানগুলা যখন নাকি জাকারিয়া নবীর মাথার উপর দিয়া করাতটা চালায়া দেয় গো, এই বেঈমানগুলা যখন নাকি জাকারিয়া নবীর উপর দিয়া করাতটা চালায়া দেয়, জাকারিয়া নবীর মাথার উপর দিয়া যখন করাতটা পোষ লাগে, জাকারিয়া নবী শুধু আল্লাহর ডাকে আর বলে, বাড়ি আমার নবুয়তির নামটা তুমি কাইটা দিও না। এই বেঈমানগুলা যতই আমারে মারুক, আমারে যতই কষ্ট দেখ, অন্তত আমি ও শব্দ করব না। তার জন্য একটা দরখাস্ত, আমার নবুয়তির দপ্তর থেকে নামটা কাইটা দিও না। এই বেঈমানগুলা করাত চালাচ্ছে গাছের উপর দিয়া। গাছটা যখন দুফাল্টি করতেছে, জাকারিয়া নবীর মাথাটা বাজান আস্তে আস্তে করাত দিয়া কাটে। জাকারিয়া নবী বাজান কষ্ট সহ্য করে, ও শব্দ করে না। এইভাবে বাজান করাত দিয়া ফাড়তে ফাড়তে দুইটা গাছ যখন ফাড়া শেষ হয়ে গেছে, জাকারিয়া নবী যখন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে, আল্লাহরে বলে, মালিক আমার পুরো শরীরটা খণ্ড বিখণ্ড করে ফেলছে, এরপর আমি ও শব্দ করি নাই, আমার নবুয়তির দপ্তর থেকে নামটা কাইটা দিও না। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য সাহায্য যদি চাইতে হয়, চাইতে হবে কার কাছে? আর আওয়াজ দিয়ে বলেন, সাহায্য যদি চাইতে হয়, সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে কিয়ামতের দিবসের কথা মনে করেন। আমার নবী সাহাবাই কিরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবাই রে, ও সাহাবীরা, আমি তোমাদেরকে কিয়ামত দিবসের একটা ভয়াবহতা বর্ণনা করে দিয়ে যাই। আমি নবী তোমাদেরকে এই কিয়ামত দিবসের একটা কথা বর্ণনা করে দিয়ে যাই। এই কিয়ামত সম্পর্কে একটা কথা বলে দিয়ে যাই গো, মনে রাখো, তাহলেই বুঝতে পারবা কিয়ামত কতটা ভয়ঙ্কর। সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনি বলেন কিয়ামত কতটা ভয়ঙ্কর। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ যখন নাকি
দুনিয়ার রাখার চিন্তা করবেন না, দুনিয়া ধ্বংস করে ফেলবেন। এই জমিনের মধ্যে যখন আল্লাহ বলনেওয়ালা একটা লোক থাকবে না, ওই দিন আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি সিংহায় ফু দাও। ইসরাফিল যখন নাকি সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস তুলার মতো উঠতে থাকবে। পৃথিবীর প্রত্যেকটা বাড়ি ঘর পাহাড় সমুদ্র তোলার মতন উঠতে থাকবে। তবে পৃথিবীর জমিনের মধ্যে যত এই মসজিদগুলা তোলার মতন উড়বে না। এই মসজিদগুলা বাবা এইভাবে ঝুলতে থাকবে আর বলতে থাকবে, মালিক তুমি ইসরাফিলের সিংহের ফুর মাধ্যমে কিয়ামত কায়েম করে দিছো, কিন্তু মালিক আজকে কিয়ামত দিবসে আমি মসজিদ গুলা থামবো না। যেই মানুষগুলা টাকা দিয়ে পয়সা দিয়ে, যেই মানুষগুলা মেহনত করে এই মসজিদ নির্মাণ করছে, যেই মানুষের কষ্টের টাকায় এত সুন্দর টাইলস আনছে, যেই মানুষের কষ্টের টাকায় এত সুন্দর মসজিদ নির্মাণ হয়েছে, মালিক তাদেরকে মাফ না করা পর্যন্ত আমি জোড়া থামবো না। তাদেরকে তুমি মাফ করে দাও গো মালিক। মনে রাখেন সেদিন এই মসজিদের ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, আর বেশি সময় নাই, শুধু আমার নবীর কথাটা বলি আজকের নামাজে দাঁড়ায়া যাব। ডানে বামে নজর দিবেন না, একটা নজরে তাকায়া শুনেন না আমার নবী কি বলে। ও আমার যুবক ভাইরা রে, আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী যখন নাকি কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, সিংহায় ফু দেওয়া শেষ, কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলা কিয়ামত দিবসে উঠবে। ওই কিয়ামত দিবসে আপনিও উঠবেন, আমিও উঠব, আমার বাবাও উঠবে, আমার দাদাও উঠবে, তার দাদা। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রাণী আছে, যত মানুষকে আল্লাহ বানিয়েছেন, প্রত্যেকটা জিনিস কিয়ামতের মাঠে উঠবে। আপনি আর আমি যখন কিয়ামতের মাঠে উঠব, বাবা আমাদের শরীরে কোনো পোশাক থাকবে না, সবাই থাকবে উলঙ্গ, সবাই থাকবে খালি গায়ে, সবাই থাকবে বাবা উলঙ্গ। আমার নবী বলেন, ও সাহাবীরা যখন নাকি কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, মানুষগুলা যখন উলঙ্গ হয়ে মালিককে ডাক দিয়া বলবে, মালিক এই কিয়ামতের ভয়ঙ্কর দিবসের আযাব সহ্য করতে পারি না, এই কিয়ামত আমাদেরকে ভয়ঙ্কর আযাবের মধ্যে আমাদেরকে ফেলেন না। মায়েশা জিজ্ঞেস করে, নবী বুখারীর বর্ণনা, ও নবী মানুষগুলা যখন উলঙ্গ উঠবে তখন কি মানুষ মানুষের দিকে তাকাবে না? মানুষগুলা তো আরেকজনের লজ্জাস্থান দেখে ফেলবে। আমার নবী বলে, ও আয়েশা একটা কথা মনে রাখবা, মানুষগুলা যখন নাকি কিয়ামতের দিবসে উঠবে, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাবে না, একজন আরেকজনের দিকে তাকাবে দূরের কথা, মানুষগুলা শুধু চিল্লাবে আর কান্দাবে আর বলবে, মালিক গো এই কিয়ামতের ভয়াবহতা আর সহ্য করতে পারি না। যার যার ইয়া নাফসি শেষে নিজেই করতে থাকবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি নিজেরটা নিজেই করবে। যেখানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, কারণ বিচার দিবসের দিন কায়েম হয়ে যাবে, মানুষগুলা নিজের ইয়া নাফসি নিজের হিসাব দেওয়ার জন্য নিজেই ব্যস্ত থাকবে। আমার নবী বলেন, ও সাহাবীরা রে, কিয়ামতের দিবসকে এই জন্যই ভয়ের কথা বলি, কারণ কিয়ামত বড় ভয়ঙ্কর। কারণ কিয়ামতের মাঠে যেদিন নাকি বিজয় অর্জন করবে, যিনি নাকি নেক আমল নামার ডান হাতে পাবে, যখন নাকি মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, ওই মানুষটা সরাসরি জান্নাতে চলে যাবে। এই জন্য কিয়ামত প্রত্যেকটা
মানুষকে বিশ্বাস করতে হবে। ওই দিন আপনার আমার আমলনামার হিসাবের হিসাব দিতে হবে, ভালো কাজের হিসাব দিতে হবে, খারাপ কাজের হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, যখন নাকি কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, ও আমার বৃদ্ধ বাবাজিরা, কিয়ামতের মাঠটা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ যখন হিসাবের প্রক্রিয়া চালু করে দিবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। প্রত্যেকটা নবী চিন্তা করবে, আল্লাহ বড় রাগান্বিত, আল্লাহ বড় রাগান্বিত, আল্লাহ বড় রাগান্বিত। একজন মানুষ, আমার নবী, আপনার নবী, যিনি নাফসি নাফসি করবে না, ওই মানুষটা শুধু বলবে, উম্মতি ইয়া উম্মতি, ও আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি কিয়ামতের মাঠে মাফ করে দেন। ওই কিয়ামতের দিকে আল্লাহ বড় ভয়ঙ্কর মুখ নিয়ে বসে থাকবেন, আল্লাহ বড় রাগান্বিত থাকবেন। প্রত্যেকটা মানুষ হাহাকার লাইগা যাবে। আল্লাহ যখন নাকি হিসাবের প্রক্রিয়া চালু করে দিবে, যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, একজন মানুষ তার একটা নেকি শর্ট করে যাবে, তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে যাবে মার কাছে, মা গো, তুমি দুনিয়ার মধ্যে আমারে কত মোহাব্বত করতা, দুনিয়ার মধ্যে কত মায়া করতা, দুনিয়ার মধ্যে কত আগলা রাখতা, তুমি না খায় আমারে খাওয়াইতা না। ও মা, আজকে কিয়ামতের দিন আমারে একটা নেকি দেন না, আমি সোজাসুজি জান্নাতে চলে যাই গো মা। ও মা, আমারে একটা নেকি দেন। মা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবে, ও আমার সন্তান, তুমি বলতাছো আমার সন্তান, আসলে দুনিয়ার মধ্যে আমার কোনো বিয়া হয় নাই, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো সংসার ছিল না, আমার কোনো স্বামী ছিল না। আজকে আমি তোমারে নেকি দিতে পারবো না, আমারে মাফ করে দাও না। আমার মনে নাই আমার দুনিয়াতে কি ছিল, আজকে আমি আমার নিজের আমল নিয়েই টানাটানি, একটা নেকি আমি তোমারে দিতে পারবো না। ওই কিয়ামতের মাঠ, সময় শেষ করে দিলাম। ওই কিয়ামতের মাঠে সন্তান, মা তার সন্তানকে চিনবে না, একটা নেকি দিবে না। আমার নবী বলে, ও সাহাবীরা, একটা নেকির জন্য তার বাবার কাছে যাবে, তার মার কাছে যাবে, বাবার কাছে যাবে, মার কাছে যাবে, যাওয়ার পরে নেকি পাবে না। সেদিন ওই মানুষটা বুঝতে পারবে, হাহাকার করে কাঁদবে আর কাঁদবে, বলবে, মালিক, এমন একটা দিবস কায়েম করে দিছো, যেই দিবসে আমার মাও আমারে চিনে না, আমার বাবাও আমারে চিনে না। আল্লাহ ওই দিবসে আমাদের সবাইকে মুক্তি দান করুক। যেরকম আমিন।